পাকা কলা কালচে হয়ে গেলে না ফেলে এই কলা দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক লোভনীয় কলার ফুলুরি। বাইরে ক্রিপসি, ভিতরে একদম সফট, ভীষণ লোভনীয়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। বিকেলে চায়ের সঙ্গে অবশ্যই এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। কলার ফুলুরি রেসিপি বানানোর জন্য কলা নিয়েছি, প্রথমে খোসা ছাড়িয়ে ফেলব। কলার খোসা ছাড়িয়ে ফেলেছি। ভালোভাবে পেস্ট তৈরি করে নেব, একদম মিহি পেস্ট হবে। চারটে কলার জন্য 2 কাপ পরিমাপ ময়দা নিয়েছি। হাফ কাপের একটু বেশি পরিমাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। প্রথমে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আতপ চালের গুঁড়ো দিয়েছি হাফ কাপ পরিমাপ, চিনি দিয়েছি হাফ কাপের একটু বেশি, সামান্য বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আমি আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেব। সামান্য কালো জিরে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কলার পেস্ট দিয়েছি। একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই জল দেব না, খুব বেশি জল লাগবে না, খুব অল্প পরিমাপ জল লাগবে। জার ধোয়া জলটা আমি দিয়েছি। আমি আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই ঘনত্ব থাকবে ব্যাটারের। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর একদম তৈরি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো রিফাইন অয়েল দিয়েছি। খুব ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হলে মিশ্রণ থেকে অল্প অল্প করে দেব তেলে। তেল পুরোপুরি তৈরি হয়েছে কি চেক করার জন্য সামান্য মিশ্রণ দিয়েছিলাম। তেল একদম রেডি। অল্প অল্প করে মিশ্রণ দিয়ে ফুলুরিগুলো তৈরি করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে 2 পিঠ লালচে করে ভেজে নেব। একটু লালচে করে ভাজলে বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একদম লালচে করে ভেজে নিয়েছি। খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখবো। একইভাবে বাকি ফুলুরিগুলোও ভেজে নেব। বেশ লালচে করে ভেজে নিয়েছি। একইভাবে সব ফুলুরি ভাজা আমার একদম কমপ্লিট। ভীষণ সহজ একটা রেসিপি। 3-4টে মাত্র উপকরণেই বানানো যায়। খুব বেশি সময় লাগে না। আমার আজকের রেসিপি, মুখরোচক রেসিপি পাকা কলার ফুলুরি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে
ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অন্তত একবার হলেও এই কালচে কলা দিয়ে এই ফুলুরিগুলো বানাবেন। সত্যি ভীষণ টেস্টি মুখরোচক একটা রেসিপি।